কাউকে হাসানোর জন্য। আবার হাসিও আছে, কান্নাও আছে। একদিন একটা জিনিসের মধ্যে হাসিও আছে, কান্নাও আছে। কারণ একটা গান আছে না, সুখেও কেঁদে উঠে মন। আচ্ছা, সুখেও কেঁদে উঠে মন। অনেক সময় মনের মধ্যে দুঃখ আছে, কিন্তু ওই দুঃখের সময় আবার কেঁদে উঠবে। সুখে আবার কাঁদতে বলবে, অনেকে দেখবি তোর সাথে কি সুন্দর, আবার দেখবি না। মেয়ে বিয়া দিলে সুখের একটা দোকান না, মেয়ে বিয়া দিব, মেয়ে তো জায়গা নাচতে 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 জায়গা আছে। এদিকে তো মা বাবা তো অনেক কাঁদতে থাকে, আমারে কই বিয়া দিল মানে দেখে আপনি থাকবি রে মা। এই ধরনের এরপরে আছে কমেডি, কিন্তু এগুলো দেখাতে হবে। এগুলো জিনিস আমাদের নাটক এক একটা ভাড়া, আর এর জন্য এক একটা চরিত্র থাকে, চরিত্র থাকে। দেখবি সিনেমা যখন থাকে, কোনোদিন দেশের দিকে আটলানের হিরো রোল দিতে, আর দক্ষিণ ভারতের একটা দক্ষিণ ভারতের এখন আমার নামগুলো নাই, কি নাম, কালো বেড়া, খাটো বেড়াতে মেরে দো বাপ হে, মেরে দো বাপ হে। এবার কে ছিল সিনেমার মধ্যে, কে ছিল কত মেরে দো বাপ হে, তার মানে নিজের বাবার যে চেহারা, সেই চেহারার আরেকজন আছে। একটা মানে শক্তিশালী, একটা হলো দুর্বল। দুর্বল তাদের ধরে জেলে ঢুকাইছে, আমার একজন এসে কোথাও খাই করতে পারে, আমার বাবা তো জেলে, আমার একজন এখানে রাস্তা মধ্যে খাই করতে পারে। পরে মারে পাড়া বসে মেরে দো বাপ है, मेरे दो बाप है, दो बाप है। আর বিষয়বস্তু অনুযায়ী নাটকের আবার ধারা ভিন্ন ভিন্ন আছে। বিষয়বস্তু উপরে একটা হলো তোমার, প্রথমটা হলো প্রধান ধারা, তারপরে হলো বিষয়বস্তু। বিষয়বস্তু উপরে এখন এই বিষয়বস্তু উপরে ধারাটা আমাদের নকলটা ম্যাপ করে দেবে, লাগে একটা করে আমি দিয়ে দেবো। কতটা বুঝলেন? একটা হলো অনুবাদমূলক নাটক, ঐতিহাসিক হিস্ট্রিক্যাল ড্রামা, পৌরাণিক,
করা হয় সেটা হলো অনুবাদমূলক নাটক। তারপর হলো ঐতিহাসিক, পৌরাণিক যেগুলা মানে ইতিহাসের উপরে নির্ভর করে কোনো রাজা বা রাজ পরিবার, রামায়ণ মহাভারত বইতে নাই আমরা এটাই উপরে হ্যাঁ না রামায়ণ মহাভারত পৌরাণিক, কোনো রাজা মহারাজা, হ্যাঁ কোনো যুদ্ধ বিগ্রহের উপরে, মানে ইতিহাসকে নিয়ে যেটা আমাদের শুধু ভারতবর্ষের না বিভিন্ন দেশে ইতিহাসে সেটা লিপিবদ্ধ আছে, লেখা আছে। যেমন এই যে আহোমদের যুদ্ধ, সরাইঘাটের যুদ্ধ, সিপাহীর বিদ্রোহ, বাংলা আক্রমণ, হ্যাঁ 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 এগুলো ইংরেজ যেমন ভারতবর্ষের সঙ্গে ইস্ট কোম্পানি আগে যখন যুদ্ধ করতো ধন্যে ধারণা, এগুলো সব ঐতিহাসিক নাটক। তারপরে পৌরাণিক, মানে পুরাতন আমাদের ঠাকুমার ঝুলি, ঠাকুমার ঝুলি যেগুলো অতি প্রাচীনকালে শব্দ না, কিন্তু মানুষের মনোরঞ্জন করার জন্য কত রহস্যের কিন্তু ঢুকানো আছে প্রত্যেকটা। যেমন বকাসুরের খাইতে যখন নাকি আমার বিবেক খাইতেছিল, তখন বকাসুরে বলে বিবেকে 14 লক্ষ ঘুষি বলে মারছে। কত লক্ষ? 14 লক্ষ ঘুষি মারছে, 17,000 হাতি মারছে, হ্যাঁ সুরসুরিও বলে দিছে। ওই যে বিবেক কোনো ঘুষ নাই, এখন 14,000 14 লক্ষ কোন জায়গাটা তখন তো কেমন ঘটনা ছিল না, এগুলো কি সত্য ঘটনা না। হ্যাঁ মানে পুরাণের উপরে যেটা মানে নির্ভর করে কিছু কাহিনী মানুষের মনোরঞ্জন করার জন্য হোক বা মানুষকে বোঝানোর জন্য হোক, মানুষকে নীতি জ্ঞান দেওয়ার জন্য হোক, সেটা হলো পৌরাণিক নাটক। আর রাজনৈতিক দেশ পরিচালনা করার জন্য এখানে আমাদের যে রামচন্দ্র রামের যে মানে রাজত্ব, হ্যাঁ শুধু মানে যুদ্ধ বিগ্রহ ছাড়া শুধু তার রাজকাজ পরিচালনার জন্য যেমন বিভিন্ন ধরনের রাজ সিংহাসনকে নিয়ে আমাদের বর্তমানে যে ভারতবর্ষে মোদী আছে, বিজেপি আছে, আছে, এই রাজনীতি নিজেদের আসল রক্ষা করার জন্য নিজেদের বন্দি ঠিক টাকাতে না ভ্যাট না করা জলপাই আছে, জলপাই শেষ, জলপাই শেষ, ওই যে ঘুমাই বুঝছো, ওই উপরে উপরে মানে সেই নিজেদের গতি রক্ষা করার জন্য যত রকমের মানে কূটনীতি আছে, সাম দাম দণ্ড ভেদ, কি আছে সাম দাম দণ্ড ভেদ, এই 4টা বা রাজনীতি মোতাবেক ভাগ আছে। মানে কূটনীতি সাম দাম দণ্ড ভেদ, এই ভেদটা হলো ইংরেজের ভিত্তি, ভেদটা হলো ইংরেজের ভিত্তি, ডিভাইড এন্ড রুল। যখন তুই কোনোভাবে কারোর সঙ্গে পারলি না, দুইটা পার্টির মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে ঝগড়া লাগাই দেয়, ভারতবর্ষের হিন্দু মুসলমানের মধ্যে ঝগড়া লাগছে, তার প্রধান কারণ হলো রাজনৈতিক কারণ। ধন্য